শুধু দর্শক, আমি সুপ্রিম কোর্ট এলাকাটি যেমন ঠিক তেমনটি আমি দেখে যাচ্ছি। আজকে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা প্রথম দিন অসহযোগ দেখেছিল, সেই প্রথম অসহযোগের দিনটা আমি দেখে যাচ্ছি। হাইকোর্ট এলাকাটি, শিক্ষা ভবন এলাকাটি এবং পাশেই বাংলাদেশ সচিবালয়, সিডাপ মিলনায়তন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় প্রেস ক্লাব। এই এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে রাস্তাঘাট শূন্য এবং কোনো বাস চলছে না। আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ হেঁটে চলছে, তাও সামান্য, এবং রিক্সা আছে, কিছু রিক্সা চলছে জটলা বেঁধে বেঁধে। আবার জাতীয় প্রেস ক্লাবের সামনেও আশপাশ দিয়ে আবার সংঘর্ষ চলছে জায়গায় জায়গায়। আমরা শব্দ শুনেছি এবং বোমার আঘাত শুনেছি, আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনেছি। এই ধরনের সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন একটু ছুটাছুটি করছে এই শব্দের কারণে। কিন্তু আজকে চলছিল অসহযোগের প্রথম দিন। আমি দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট এলাকাটির দৃশ্য এরকমই। মূলত হাইকোর্টের সামনের যে রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, সেই রাস্তাটি এরকম। মানুষের কোনো সেরকমের কোনো অবস্থান ঘনত্ব নাই। এরা কিছু পাতলা মানুষ চলাফেরা করছে হালকা, তবে মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। কোথায় কোন জায়গায় কিভাবে গ্যাঞ্জাম হচ্ছে বিভিন্ন দিকে আশেপাশে শোনা যায়। কিছু কিছু মানুষ দৌড়াদৌড় করতে দেখা যায়। আবার পাশাপাশি নীরবে নিবৃত্ত অনেকে দেখছে কি হয় কি ঘটে। এই ধরনের ঘটনা আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি। প্রত্যেক উৎসুক জনতা এইভাবে তাকিয়ে আছে এবং তারা দেখবার চেষ্টা করছে। এইভাবেই পরিবেশ পরিস্থিতিটা এখন এইরকম। কোন জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে, কোন এলাকায়? প্রেস ক্লাব। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ভবন সামনে, হাইকোর্ট সামনে। আমরা শুনতে পাচ্ছি যে ওদিকে গ্যাঞ্জাম হচ্ছে, মানুষ তাই দূরে একটু সরিয়ে এসেছে এবং তারা নিরাপদে থাকার চেষ্টা করছে। আসলে ওদিকে সাউন্ড গ্রেনেড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া। প্রেস ক্লাবের দিকে আমরা শুনতে পাচ্ছি। আমি সেটাই আসলে দেখে যাচ্ছি। আজকে অসহযোগের প্রথম দিন এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন। আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট ফাঁকা, কোনো গাড়ি চলছে না, এটা আমি দেখে যাচ্ছি। আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি দেখে যাচ্ছি। আমাদের পেশাগত দায়িত্বের কারণে, একজন সাংবাদিক হিসাবে, একজন ইউটিউবার হিসাবে, একজন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক হিসাবে আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি করি তার ধারাবাহিকতায় আজও আমি এটা দেখে যাচ্ছি। যেহেতু প্রত্যেক আন্দোলন সংগ্রাম এবং প্রত্যেক অবস্থানেতেই আমরা যতটুকু পারি সাধ্যমতো দেখানোর চেষ্টা করি এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি।